শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। বলো, শুনছি। মহারাজ, উত্তরিয়ানের সাথে আমাদের প্রতিরক্ষা মানচিত্র গুপ্তচরেরা পেয়ে গেছে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে। আমি নিশ্চিত এটাতে প্রিন্স ইয়ানশুন জড়িত। ইউয়েন বংশের স্কাই আই এত বড় ক্ষতির ব্যাপারে আগে থেকে সতর্ক করতে পারেনি। ইয়ানশুন আপনার আস্থা রাখতে পারেনি। আমি শুধু আপনার আস্থা ফিরে পেতে চাই। এ ব্যাপারে নির্দেশ লেখো। লিখছি। তুমি এখন যেতে পারো, আমার বিশ্বস্ত সেবক। তোমার কাজ ইয়ানশুনের সবকিছুর উপর নজর রাখা। তাই হবে। হেরে গেছ। তাই নাকি? জানো তো, খেলা মাত্র শুরু হয়েছে। কে হারবে কে জিতবে এখনই বলা যাবে না। ইউয়েন হুয়াই, জয়ী হতে হলে একটু সাবধানে থেকো। এত সহজে জেতা যাবে না। তাই শীঘ্রই দেখা যাবে। মহারাজ, আপনি দীর্ঘজীবী হন। উঠতে পারো। ধন্যবাদ মহারাজ। উত্তর ইয়ান রাজ্য আর ওই সাম্রাজ্যের মানচিত্রে গুপ্তচরদের হাত পড়েছে। এ ব্যাপারে তোমার পরামর্শ কি? আমি এই ব্যাপারটা তদন্ত করে দোষীদের অবশ্যই খুঁজে বের করব। হানদের পতনে জিফানদের উত্থান, কিনদের পতনে লুলিয়ানরা শক্তি ফিরে পায়। আমার হয়তো ক্ষমতা কম, কিন্তু আমি দায়িত্বে অবহেলা করি না। এটা কার লেখা? লিনচুয়ান পুনরুদ্ধারের পর সম্রাট শাওজিওর লেখা। আমাদের সম্রাট শাওজিও এটা লেখার পরই প্রাসাদে খুন হন।
ঝাউদের ওই ভয়াবহ আক্রমণে আমাদের পরিবারের প্রায় 700 লোক নিহত হয়েছিল। ওরা একজন মানুষকেও ক্ষমা করেনি, এমনকি ছোট বাচ্চাদেরও হত্যা করেছিল। এতগুলো বছর আমার পরিবারের রক্ত নদীর মতো প্রবাহিত হয়। তুমি কি বলতে পারো আমার বিশ্বস্ত মানুষদের মধ্যে কে বেঈমান? আমি জানি না। জানো না? তুমি হলে সেই ইউএন যাকে এই দায়িত্ব দিয়েছে স্বয়ং ইউএন ঝু। গুরুত্বপূর্ণ স্কাই আইয়ের দায়িত্ব তোমার উপর। তুমি সাম্রাজ্যের চোখ আর কানের মতো। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার কাঁধে, আর তুমি জানো না? বিশ্বাসঘাতকতা বেশ বড় অপরাধ। উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কাউকে দোষারোপ করতে পারি পারো না। না নাকি চাও না? ইউএ তোমার নিজের পরিবারের ভালোর জন্য বলছি। তুমি আজ এখানে যা কিছু বলেছ সেটাই সাম্রাজ্যের স্বার্থের সাথে জড়িত। শুধু সঠিক তথ্যকেই বিশ্বাস করতে পারি, আর ভুল তথ্য ষড়যন্ত্রকারীরা দেয়। আমি ভাগ্যবান আপনি আমাকে বিশ্বাস করেন, সেজন্য আমি শুধুমাত্র প্রমাণে বিশ্বাসী। এটাকেই আমি বিশ্বস্ততা মনে করি। যথেষ্ট! তুমি স্কাই আই এর দায়িত্বে আছো, তাই বলে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারো না। তুমি কে তা ভুলে যেও না। আপনি অনুমতি দিলে আরেকটা কথা বলতে চাই। কাজটা যেই করুক না কেন, দোষটা ইয়ানশুনের কাঁধে চেপেছে। কিন্তু ও কেন করবে? আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে কেউ এটা করেছে, এটুকু নিশ্চিত। নিজেদের নিরাপত্তার স্বার্থে যে কোনো সাম্রাজ্য কোনো বেঈমানের কাছ থেকে বাঁচতে হাজারো মানুষকে হত্যা করে। তুমি এখন যা বলছো তা তোমার দাদার সম্মান ক্ষুণ্ণ করছে। মহারাজ, আমি এখন যেতে পারো। সম্রাজ্ঞী বলেছেন ওই সাম্রাজ্যের মহান সম্রাট স্কাই আইয়ের উপর এখন আর আগের মতো আস্থা রাখতে পারছেন না। এই আস্থা ফিরিয়ে আনার আগে ঠিক মতো ঘুমাতেও পারছি না। ইউএ, দাসী সিংহা কতটুকু প্রস্তুত হয়েছে? ওকে এখনই ব্যবহার করতে চান? না, সিংহা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। ইউএ, ওকে প্রশিক্ষণ দিতে কষ্ট করেছ, এখন বলছো ও প্রস্তুত না। তাহলে ওকে এখানে কেন রেখেছি? আসলে প্রস্তুত হলে আমি জানাবো, তখন পাঠাতে পারবেন। তবে একটা শর্ত আছে। মা কেন পাগল হয়েছিলেন জানতে চাই। থার্ড হাউসের জলসাঘরের সাথে এই অসুস্থতার কি সম্পর্ক ছিল বলবেন? থামো তুমি, এটা জেনে কি লাভ? মানুষটা আমার মা ছিলেন, এই কথাটা 16 বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে। আচ্ছা, যদি ভালোভাবে সিংহাকে প্রস্তুত করে গুপ্তচরকে মারতে পারো, তাহলে আমি 16 বছর আগে কি হয়েছিল সবকিছু তোমাকে বলে দেব। ঠিক আছে। মাই লর্ড, আজকেই প্রশিক্ষণ নেব। তোমার পেছনে একটা বালি ঘড়ি আছে। বালি শেষ হওয়া পর্যন্তই সময় পাবে, তারপর অগণিত তীর ছুটে আসবে। এবার তীরের মাথা তীক্ষ্ণ থাকবে, সবগুলোতে ধারালো লোহার ফলা থাকবে। এখান থেকে বেঁচে ফিরতে হলে ভাগ্য সহায় হতে হবে। তোমার জন্য শুভকামনা।
যদি ঠিক থাকো তীরন্দাজির মাঠে যাও। 30 বার লক্ষ্যভেদ করার আগ পর্যন্ত তোমার অনুশীলন থামাতে পারবে না। মাই লর্ড, প্রিন্স ইয়ানশুন এসেছেন। সিংহাকে আমি কিনতে চাই, প্রয়োজনে আরো দিতে পারি। অসম্ভব। আচ্ছা, তাহলে একটা কথা শোনো, কথাগুলো একদম আমার মন থেকে বলছি। সত্যি বলতে ও আমাকে পছন্দ করে। ও ঠিক আকাশে উড়ন্ত পাখির মতো। ওকে খাঁচা আটকে রাখলে পরিণতি কিন্তু ভালো হবে না, খাঁচা ভাঙতে গিয়ে বরং আহত হবে। ওকে দিয়ে কি করতে চাও তা আমি ভালো করেই জানি, করতে দেব না। তুমি কি জানো? বললেই তুমি দিয়ে দেবে নাকি? বনবিড়ালের মতো তোমার কাছে তো আরো অনেক দাসী আছে। সত্যি বলতে মেয়েটা আমার পাশে থাকলে আমি ওর প্রকৃত মূল্যায়ন করতে পারবো। যদি তুমি না দাও, শুনে রাখো, তুমি রাজি হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তুমি হলে একজন বিখ্যাত প্রিন্স, তোমার সবসময় এটা মনে রাখা উচিত। যদি বনবিড়ালকে কাছে রাখতে চাও, তুমি নিজের অজান্তেই ওকে হারিয়ে ফেলবে। জিফেং, খেয়ে নাও। এগুলোতে লবণ আর পানি মেশানো আছে, তোমার ভালো লাগবে। তোমার মাস্টার যে ভুল করছে, তুমিও সেই ভুল করো না, কিন্তু এভাবে বারবার সামনে এসো না। ঘোড়াটা পাগল স্বভাবের, সাথেও ভীষণ বদমেজাজি। তার উপর ও আমাকে দেখলেই রেগে যায়। আজকে মজা করার জন্য ইয়ানশুনের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু ওকে নিয়ে বের হবার পর যা করেছে তা অসহ্য। খুবই খারাপ এই ঘোড়াটা। হয়তো আপনাকে পছন্দ করেনি, আমার কাছে তো বেশ শান্ত আছে। ঠিক বলেছ, ঘোড়াটাও তোমার মতো প্রিন্সদের সম্মান করে না, যদিও ওর প্রিন্স চেনার ক্ষমতা নেই। সিংহা, আমরা দুজন একসাথে ঘোড়ায় চড়তে পারি? আপনার সাথে? কখনোই না। সিংহা, এভাবে কেন বলছো? তুমি বুঝতে পারছো না, আমি যদি ওর কাছে যাই আমাকে আঘাত করবে। এখান থেকে যেতে হলে ওর সাথে যেতে হবে। তুমি সাহায্য না করলে আমাকে হেঁটে যেতে হবে। আপনি তো প্রিন্স, আপনাকে সাহায্য করার জন্য লোক খুঁজে পাওয়া এতই কঠিন? আরে না, কি বলছো? আভিজাত্যের জন্য ওর পাশে ঘেঁষতে পারছি না, এমনকি দাসদাসীরও ওর কাছে আসতে চায় না। সিংহা, ভেবেছিলাম ও অভিশপ্ত, তোমার পাশে তা মনে হচ্ছে না। আচ্ছা, মিষ্টি কথা বন্ধ করুন। যাই হোক, আজ আমার মনটা ভালো। ঠিক আছে,
জিফেং, আমরা দুজন মিলে প্রিন্সকে নিরাপদে পৌঁছে দেব, বুঝেছ? নাও। ঠিক আছে ইউনিওয়ে, ওকে দেবে না তাই তো? এখানে কথা বলে কোনো লাভই নেই। সে যাই হোক, তুমি যে ওকে এখানে আটকে রাখতে চাও এটা জানলে কিন্তু ও মনে কষ্ট পাবে। মেয়েটা বিক্রির জন্য নয়, মানুষের একটা ভাগ্য থাকে, ওর ভাগ্য এখানে। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করা বন্ধ করে দেব। যদিও সত্যি বলতে বনবিড়াল এখন এখানে নেই। তাহলে তোমার সাহায্যে ইউয়ান সং ওকে নিয়ে পালিয়ে গেছে? ভাবছো আমি ইউয়ান সংকে সাহায্য করেছি? আসলে ও আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। সত্যি বলতে ও সিঙ্গার মন ভালো করে দেওয়ার জন্য একটু বাইরে নিয়ে গেছে। ইউচি, মাই লর্ড। একটা আদেশ শুনে রাখো, সিঙ্গার গ্রিন হিল কোর্ট থেকে বের হতে হলে আমার অনুমতি লাগবে। এদের সাথে ঘোরার সময় ওর নেই। ঠিক আছে। খুব ভালো ইউএনইউএ, তুমি যদি বনবিড়ালকে আমার হাতে তুলে না দাও তোমার সাথে কোনো সম্পর্কই থাকবে না। মাই লর্ড, সম্রাট প্রিন্সকে সন্দেহ করছেন, এটা ওনাকে কেন বলছেন না? যদি তিনি চাঙ্গানে থাকেন উত্তর ইয়ানও বিপদে পড়বে। কথাটা ওকে বললে কি প্রতিক্রিয়া দেখাবে? সম্রাটের সাথে তর্ক করবে। ও আগেও নির্বোধের মতো এমন কাজ করেছে। সম্রাট ওর কথা শুনলে কিছু একটা করে বসবে। কিন্তু এটা রাজনীতি, ক্ষমতার লড়াই। এই লড়াইয়ে মানুষ প্রাণ হারায়। যদি ওর কোনো আচরণের জন্য সম্রাট অপমানিত হন, তাহলে সম্রাট সেই সুযোগে ইয়ানশুন আর ওর বাবাকে সরিয়ে দেবেন। সেজন্য আমি চাই ও চলে যাক। আশা করি স্কাই আই ঠিক করে সম্রাট কাউকে হত্যা করার আগেই সত্যিটা বের করব। বুঝেছি। আচ্ছা, সিঙ্গা কোথায় আছে খোঁজ নাও। ঠিক আছে। প্রিন্স ইওয়ান বলেছিলেন প্রাসাদে ফিরবেন, তাহলে কোথায় যাচ্ছি? এই পথ তো প্রাসাদের না। আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব, একটু পরেই দেখবে। কি? আমি যেতে চাই না, আপনি ঘোড়া থামান, আমি নেমে যাব। সিঙ্গা, একবার অন্তত আমার কথা শোনো। চোখ বন্ধ করে রাখো, প্রায় চলে এসেছি, বুঝেছো? চোখ বন্ধ করবো কেন? তুমি চোখ বন্ধ করতে না চাইলে আমি জোর করব না। প্রায় চলে এসেছি, শুধু একবার বন্ধ করো। হ্যাঁ, এসো, এই দেখো। পছন্দ হয়েছে? এই বন আর ফুলের বৃষ্টির কথা শুধু আমি জানি। প্রতি বসন্তের সময় বিকেলে গাছ থেকে ফুলের বৃষ্টি হয়। শুধু আমি এই সুন্দর জায়গাটা চিনি। এখন তুমিও চিনে গেলে, তাহলে এটা শুধু আমাদের মধ্যে গোপন থাকবে, বুঝেছ? সিঙ্গা, তোমাকে এখানে কেন নিয়ে এসেছে জানো? এই সুন্দর জায়গায় এই ফুলগুলোর সাথে শুধু তোমাকেই মানায়। তুমি একদম ওদের মতো সুন্দর, কোমল। আসলে আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই সিঙ্গা। সিঙ্গা, সিঙ্গা, তোমার সাথে কথা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? শুনছি প্রিন্স, আমার তৃষ্ণা পেয়েছে, পানি পান করতে চাই। ও, তুমি তাহলে যাও, পানি পান করে এসো। সাবধানে যেও। আচ্ছা। সাবধানে যেও সিঙ্গা, আমি অপেক্ষায় থাকবো।
মাই লর্ড। সিংহা, জ্ঞান ফিরেছে? ভেবেছিলে আমি তোমাকে ধরতে পারবো না, কারণ গ্রিন হিল কোর্টে আমার ঢোকা নিষেধ। লর্ড হুয়াই, কেন আমাকে অপছন্দ করেন? তুমি চালাক মেয়ে, চাইলেই ব্যাপারটা বুঝবে। লর্ড হুয়াই, আমি আপনার মনের কথা কিভাবে বুঝবো? স্কাই আই সম্পর্কে তুমি যা যা জানো তার সব আমাকে বলো, তাহলে তুমি আমার দাসী হবে। তোমাকে ইউএনইউ এর দাসী হয়ে থাকতে হবে না। খুব সাবধানে নিজের পথ বেছে নাও। মাই লর্ড, ওরা সিংহাকে অপহরণ করেছে। ও এখন কোথায়? দাসদের কারাগারে। কখন নিয়েছে? কিছুক্ষণ আগে। হয়তো ইচ্ছে করেই গিয়েছে, কেউ ওকে বাঁচাতে যাবে না। আচ্ছা। লর্ড হুয়াই, আপনি হলেন ইউএন বংশের প্রিন্স, অত্যন্ত অভিজাত আর ক্ষমতাবান। যে বিষয়টাতে আপনি কিছুই জানেন না, সেটা আমার পক্ষে জানা কিভাবে সম্ভব? তাহলে বলতে চাইছো আমি লোক পাঠিয়ে জোর করে না আনলে নিজে থেকেই আমার সাথে দেখা করতে আসতে? লর্ড হুয়াই, ঠিক ধরেছেন। প্রিন্স সংকে বোকা বানিয়ে ওনার সাথে বের হয়ে আসতে রাজি হয়েছি, কিন্তু আপনার লোকেরা আমি কিছু করার আগেই ওরা আমাকে নিয়ে আসে। গল্পটা ভালো ছিল। যা বলেছি সবকিছু সত্যি লর্ড হুয়াই। ইউএ তোমার ভাইকে মেরেছে, ভুলে গেছো? আজ না হয় কাল প্রতিশোধ নেবই, কিন্তু যদি কোনো ভুল করে ফেলি তিনি আমাকে হত্যা করবেন। তার মানে এ ব্যাপারে তোমার কোনো পরিকল্পনা আছে? লর্ড হুয়াই, আপনি আমার চেয়ে ভালোই জানেন লর্ড ইউএনইউএ আমার প্রতি দুর্বল হয়েছেন। এটা ওনার দেয়া একটা উপহার। এই উপহারটা প্রমাণ করে তিনি আমাকে বেশ পছন্দ করেন। হতে পারে কিছুদিনের মধ্যেই তিনি আমাকে স্কাইয়ের ব্যাপারে সবকিছু জানাবেন। মেয়েদের হৃদয় সত্যিই বেশ কঠিন। তোমার জন্য এত কিছু করার পরও ওকে হত্যা করতে চাও? লর্ড হুয়াই, জানি ইউএনইউএ কে কতটা অপছন্দ করেন। আপনার দাদা আমার বোনকে হত্যা করেছেন। এ দুজনকে সরালেই ভবিষ্যতে এক হতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইউএনইউ তোমার মতো শেয়ালকে পাশে রেখেছে। এটা সাহসের কাজ। প্রশংসা করায় আপনার কাছে কৃতজ্ঞ। তোমার সৌন্দর্যের অনেক ভক্ত। হয়তো লর্ড বলেছিলেন আমাকে আপনার দাসী করে নেবেন। আশা করি তখন শুধু আপনার সেবাতেই থাকবো। মানে তুমি বুদ্ধিমতী। এবার তাহলে নতুন খেলা শুরু হোক। যেমন চাইবেন। ইউএন হুয়াই, আসার আগে অনুমতি নিতে হয়। ছেড়ে দাও। যদি না দিই তাহলে? তাহলে তোমাকে আমার তলোয়ারের সাথে মোকাবেলা করতে হবে। মার্কুইস ডিংবে ইয়ানের প্রাসাদ শত্রুদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করেছেন। তোমার হুমকিতে আমি ভয় পাই না। তুমি চাঙ্গানের অতিথি,
তোমার অনুরোধ আমি কিভাবে ফেলি? হ্যাঁ তাই তো। সাবধান করছি ইউএন ওয়াই, এ নিয়ে 2বার তোমার এখানে এসেছি। পরের বার এলে কিন্তু ভালো হবে না। মাই লর্ড, ডেথ কর্পসকে খবর পাঠাও। মাই লর্ড, দয়া করে আরেকবার ভেবে দেখুন। সামান্য দাসীটা সাহায্য করতে তোমার পারবে মুখ বলে মনে বন্ধ করেন? রাখো, পুরোটাই অভিনয় করেছে, তুমি এটুকুও বুঝতে পারোনি। আর একটা কথাও যদি বলো তোমাকে এখানে হত্যা করব। যাচ্ছি। এই, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, অনেকবার তোমার প্রাণ বাঁচিয়েছি, আমাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাচ্ছ? আপনাকে অনেক ধন্যবাদ মাই লর্ড প্রিন্স ইয়ানশুন। হাঁটু কেড়ে বসবো? কি বললে? হাঁটু কেড়ে বসি? দরকার নেই। আমার খুব জরুরি একটা কাজে যেতে হবে, তাই এখন বিদায় নিতে হচ্ছে। আরে সিংহা, বনবিড়াল, বনবিড়াল কোথায় যাচ্ছ? সিংহা, সিংহা, তোমার হাত কি ঠিক আছে? পা ঠিক আছে? হ্যাঁ বলো আমাকে, ইউএন হুয়াই কি করেছে? কিছু করলে ওকে পস্তাতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় প্রিন্স, আমি ঠিক আছি। প্রিন্স ইয়ানশুন আমাকে সময় মতো উদ্ধার করেছেন। আমাকে এখন একটা জরুরি কাজে যেতে হবে, দয়া করে অনুমতি দিন। শোনো, এই বনবিড়াল কোথায় যাচ্ছ? নির্লজ্জ, বেহায়া, চুপ কর বলছি। আমার নায়ক হওয়ার সুযোগটা তুমি কেড়ে নিলে। আরে দেখো কে সব বলছে, এখানে নায়ক হলাম আমি, তোমার এত জ্বলছে কেন? হ্যাঁ, একটা অকৃতজ্ঞ। জেনে রাখো, যদি আবার ওকে সাহায্য করি, আমার নাম ইয়ানশুন না। বুঝেছি, তোমার এটা মেনে নেওয়া উচিত। গোলাপ সুন্দর হলেও কাটা থাকবেই, স্বাভাবিক। কিভাবে প্রশংসা করতে হয় আমার কাছ থেকে শিখবে। হ্যাঁ, তোমার কাছ থেকে? ও আমার কে বলো? হ্যাঁ, ইউএন হয় ওকে আবার ধরে নিয়ে আসলে আমি কিন্তু বাঁচাতে আসবো না। হ্যাঁ, ইয়ানশুন আসলে আমার সিংহা খুব চমৎকার, একটাই অপূর্ণতা, ও অকৃতজ্ঞ। তোমার সিংহা? সত্যি অকৃতজ্ঞ। ভালো কথা, ইউএনইউ এর সাথে কথা বলে নিও। হ্যাঁ, ও অনুমতি না নিয়ে বের হয়েছিল, সেজন্য শাস্তি হতে পারে। কথাটা শুনে রাখো, যদি আবার ওকে সাহায্য করি, আমার নাম ইয়ানশুন না, নামটা তোমাকে দিয়ে দেব। মাই লর্ড, আপনার বাবাকে জানাবো নাম বদলে ফেলছেন। বাদ দাও। ইউএন হুয়াই পাঠিয়েছেন মাত্র 2 জনকে?
মাই লর্ড, তোমাকে কেন নিয়ে গিয়েছিল? নিয়েছিলেন কারণ ইউএন হোয়াই স্কাইআই সম্পর্কে সব জানতে চান, কিন্তু স্কাইআই কি সে সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকেই কেন জিজ্ঞেস করেছেন তা বুঝিনি। কথাটা বলায় হত্যা করতে চাইলেন। তুমি জানতে চাও না? জানতে চাই না মাই লর্ড, তবে আপনার যদি মনে হয় জানা উচিত একদিন নিশ্চয়ই জানব। তারপর? তারপর আমাকে মারতে চাইলে প্রিন্স ইয়ানশুন আসেন। ফিরে আসার পথে একদল ঘাতক হামলা করে। প্রথমে ভেবেছিলাম লর্ড হুয়াই পাঠিয়েছেন, তারপর দেখলাম রেড হিল কোর্টের লোকদের চেয়ে ওদের আক্রমণের ধরন আলাদা। এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা তা জানতে চাইব। এখন ঘরে যাও। মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড, আমি ওকে জীবিত আটকে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কে যেন হস্তক্ষেপ করে, সম্ভবত ইউএনইউএ।
ওকে যেতে দিয়েছি সবই পরিকল্পনার অংশ। সবই পরিকল্পনার অংশ। দারুণ হয়েছে, বেশ বুদ্ধির কাজ। আপনি অনেক অনেক বুদ্ধিমান। এই নাও খাও। আপনি খেয়ে নিন মাই লর্ড, তারপর খাবো। এটা চিনতে পেরেছেন? লিয়াং সংস্থার পরিচয়পত্র। 300 বছর আগে জেনারেল ঝৌ ইউ প্রতিষ্ঠা করেন, যারা বহু বছর দক্ষিণের সাম্রাজ্যগুলোর সেবায় নিয়োজিত। ওদের দেখে বিশ্বস্ত মানুষও হয় বিশ্বাসঘাতক, আর অভিজাতরা ভয়ে কাঁপতে থাকে। এই পরিচয়পত্র যার কাছে থাকে তাকে বিশেষ কাজে নিয়োগ দেওয়া হয়। তোমার মতো এত কম বয়সে এই পরিচয়পত্রের যোগ্যতা অর্জন করা বেশ কঠিন। নিশ্চয়ই বিশেষ দায়িত্ব পেয়েছ। একদম ঠিক ধরেছেন। আমাকে ওই সাম্রাজ্যে পাঠানো হয়েছে এখানে থাকা সবচেয়ে পুরনো গুপ্তচরকে কাজে লাগানোর জন্য। আর সেটা হলেন আপনি। আপনি 16 বছর ধরে কোনো কাজ করছেন না। আমি 16 বছর আগের সেই শক্তিশালী মানুষ নেই, আর আমি এমন কারোর নির্দেশ মানতেও বাধ্য নই। আমি তোমাদের কাউকে চিনিও না। চাইলেই পুলের পানিতে আমাকে শেষ করে দিতে পারো। ও, রক্তাক্ত পোশাকের কথা নিশ্চয়ই মনে আছে মাই লর্ড। আপনি ভুলে যাননি তো? আমাকে দিয়ে তোমাদের আসলে কোনো কাজ হবে না। হ্যাঁ, এই বুড়ো বয়সে তোমাদের জন্য কি করব? এই পোশাকের মহিলার কাছ থেকে আপনি নিস্তার পাবেন না। সেনাপতির স্ত্রী আর ইউএনইউ এর মা। 16 বছর আগের কথাটা জানাজানি হলে না আপনার কোনো অবস্থান থাকবে, না বিশাল এই অট্টালিকা। সবকিছু শেষ হয়ে যাবে। তুমি আমার কাছে কি চাও বলে ফেলো। আপনার কাছে যে নকশাটা আছে ওটা আমাকে দিন। জলদি করুন। আপনার কাছে আরো একটা সাহায্য চাই বুড়ো লর্ড। একটা আয়োজন করুন, সেখানে অবশ্যই ইউএনইউ সহ সব প্রিন্সদের দাওয়াত করবেন। আমি করতে পারবো না। তাহলে ইউএন হুয়াইকে আয়োজন করতে দিন। তারপর কি হবে? সময় হলে আপনি সব কিছু জানতে পারবেন। খুবই তেতো। এই গরম পাথরটার কারণে মাইলর্ডের বিছানা দ্রুত গরম হবে।
কৌশলটা পরিচিত। যা জানো তা যথেষ্ট না। শেষ হামলা দেখে তাই মনে হয়েছে। যদি হামলাকারী আরেকটু কৌশলী হতো তাহলেই তুমি হয়তো ওখানেই মারা যেতে। শত্রুকে কোনো সুযোগ না দিয়েই ওকে শেষ করে দিতে হবে, এটাই শেখা জরুরি। এটা কি দিয়েছেন চোখে? এটা তোমাকে সম্মান করতে শেখাবে। 夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。